নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এমন অনেক মানুষ আছে যাদের পূজা করার সময় বা প্রার্থনা করার সময় চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে থাকে। অনেকে এটা বুঝতে পারেন না যে হঠাৎ করে পূজা বা প্রার্থনা করার সময় চোখ দিয়ে এরকম কেন অশ্রু ঝরতে থাকে। যদি আপনারও পূজা বা প্রার্থনা করার সময় চোখে জল চলে আসে, তাহলে এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে এই সৃষ্টির সবথেকে বড় রহস্য, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবং এই অশ্রু আপনাকে জীবনে যে কত বড় সংকেত দিচ্ছে এবং কোন দৈবিক শক্তির আশীর্বাদ আপনার উপর আছে, সেটি আপনি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমাদের প্রাচীন গ্রন্থ অনুসারে সৃষ্টির পূর্বে এই ব্রহ্মাণ্ড খালি ছিল, অর্থাৎ চতুর্দিক শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। তারপর হঠাৎ করে এক বিশেষ শিবলিঙ্গ প্রকট হয়, অর্থাৎ শিব ও শক্তির মিলন ঘটে, যার ফলে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে এক ঊর্জার সৃষ্টি হয়। এর কিছু সময় পরে এই ব্রহ্মাণ্ডে পদার্থের সৃষ্টি হয়, যার মধ্যে জল, ধাতু, বায়ু, অগ্নি এরকম আরও অনেক জিনিসের সৃষ্টি হয়। এই কারণে বলা হয় যে ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা কোণায় কোণায় প্রভু শিবের বাস। এই ব্রহ্মাণ্ডে এমন কোনো স্থান নেই যেখানে প্রভু শিবের বাস নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোণায় কোণায় থাকা অসীম ঊর্জা হলো প্রভু শিবই। শিবই হলো আদি, শিবই হলো অন্ত। বন্ধুরা, যখনই আমরা ঈশ্বরের পূজা পাঠ প্রার্থনা করি, তখন আমাদের আত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয়। ঈশ্বর সর্বব্যাপী, সমস্ত সজীব এবং নির্জীবের মধ্যে ঈশ্বর রয়েছে। এই কারণে যখন আমাদের অন্তর আত্মার সংযোগ ঈশ্বরের সাথে হয়, তখনই ঈশ্বর আমাদের নানান সংকেত দেন। এই সংকেতগুলি খুবই সাধারণ হয়, কিন্তু আমরা সংকেতগুলোর অর্থ জানি না বলে বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের কী সংকেত দিচ্ছেন। সর্বব্যাপী পরমাত্মা সব জীবজন্তুর মধ্যে আত্মার রূপে অবস্থান করে রয়েছে। যখনই আমরা পূজা, ধ্যান, জপ ইত্যাদি করি, তখন আমাদের আশেপাশের পরিবেশ সাকারাত্মক ঊর্জাতে পরিপূর্ণ হয়ে যায় এবং এই কারণে আমাদের মনে এক শান্তির অনুভব হতে থাকে। দুঃখের পরিবেশ সুখে পরিণত হয়। আপনি যত স্ট্রেসের মধ্যে থাকুন না কেন, আপনি খুশি ও সুখ অনুভব করতে পারবেন, কারণ এই সাকারাত্মের প্রভাব এতটাই বেশি যে যদি কেউ পড়াশোনা করার সময় মা সরস্বতী চিন্তা করেন, তাহলে তার চোখ দিয়ে জল ঝরতে থাকে। অর্থাৎ এর থেকে বুঝতে হবে যে মা সরস্বতীর কৃপার প্রভাব তার উপর পড়ছে। শুধু তাই নয়, যখনই আমরা ঈশ্বরের সাথে জুড়ে থাকার কোনো কথা শুনি, তখনই আমাদের সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে এবং চোখে জল চলে আসে। ঈশ্বরের সে অনন্ত শক্তির কথা শোনার ফলে কখনো কখনো আমাদের চোখে জল চলে আসে এবং ঈশ্বরের উপরে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। বন্ধুরা, এরকম আরও কিছু বিশেষ সংকেতের কথা শাস্ত্রে উল্লেখ হয়েছে, যেটা আপনাদেরকে আজকে জানাবো। যদি আপনারা ঈশ্বরের ধ্যান, জপ, প্রার্থনা করার সময় এই সংকেতগুলি পান, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে কিছু বিশেষ সংকেত দিচ্ছে। এই সংকেতগুলো মন দিয়ে শুনুন। সবার প্রথম হলো চোখে জল আসা। বন্ধুরা, যদি আপনি ঈশ্বরের আরাধনা করার সময় বা ধ্যান করার সময় দেখেন যে হঠাৎ করে চোখ থেকে জল বেরোচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে এটা ঈশ্বরের আপনাকে দেওয়া একটা বড় সংকেত। এর অর্থ হলো যে সেই সময়ের জন্য আপনার আত্মার সংযোগ ঈশ্বরের শক্তির সাথে হয়েছে। ফলে এই সময় যদি আপনার মনে কোনো কামনা থাকে, সেটা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলুন। এই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করা সকল ফল অবশ্যই পাওয়া যায়। বেশিরভাগ মানুষ এই বিশেষ সংকেতকে বুঝতে পারে না বলে গুরুত্ব দেয় না, তবে এটা ঈশ্বরের কাছে নিজের মনের ইচ্ছাকে জানানোর সঠিক সময়। তাই যখন আপনি পূজা বা প্রার্থনা করার সময় আপনার চোখ দিয়ে জল বেরোবে, তখনই আপনি আপনার জীবনে দুঃখ, কষ্ট নিবারণের প্রার্থনা অবশ্যই করবেন। এছাড়াও পূজা করার সময় চোখ দিয়ে জল ঝরার আরেকটি কারণ হলো আপনার অন্তর্মনে খারাপ সংস্কারগুলো পরিষ্কার হচ্ছে এবং আপনার অন্তর্মন শুদ্ধ হচ্ছে। দ্বিতীয় হলো জ্বালিয়ে রাখা প্রদীপের শিখা বেড়ে যাওয়া। বন্ধুরা, অগ্নি হলো পঞ্চভূতের মধ্যে একটি। যেহেতু সবের মধ্যে প্রভু শিবের বাস, তাই এই অগ্নির মধ্যেও রয়েছে প্রভু শিব। যদি দেখেন যে আপনি পূজা করছেন এবং আপনার সামনে রাখা প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে যায়, তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের একটি বড় সংকেত। এর অর্থ হলো যে আপনার পূজা ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছে। এরকম সময় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত এবং নিজের মনের কামনার কথা বলা উচিত। তৃতীয় হলো পূজার ফুল পড়ে যাওয়া। যদি আপনি পূজা করার সময় প্রতিমাতে ফুল দিয়ে থাকেন এবং ধ্যান বা পূজা করার সময় সেই ফুল আপনার দিকে হঠাৎ করে প্রতিমা থেকে এসে পড়ে, তাহলে এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনার পূজা ঈশ্বর স্বীকার করেছেন। প্রভু আপনার উচিত ফল আপনাকে অবশ্যই তাড়াতাড়ি দেবেন।
বন্ধুরা, যদি আপনার এরকম সংকেত পূজা প্রার্থনা জপ ধ্যান করার সময় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং সবাইকে শেয়ার করবেন যাতে অনেকেই উপকৃত হয়।